নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি 2024-25 সিজনে যারা অ্যাডমিশন নিলেন তাদের কিন্তু আজকে একটু আগে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার মেসেজ দিয়েছে। আপনাদের প্রত্যেককে কিন্তু সেই এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করে নিতে হবে। তো এর আগে আমি একটা ভিডিওতে বানিয়ে রেখেছিলাম যে এনরোলমেন্ট সার্টিফিকেট কি, এসএলএম কি, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এবং আপনারা প্রত্যেকে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন। এই যে এনরোলমেন্ট সার্টিফিকেটটা দিয়েছে সেটা শুধুমাত্র সায়েন্স স্টুডেন্টের জন্য দিয়েছে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, জুওলজি, বোটানি, জিওগ্রাফি এই 5টা স্টুডেন্টের জন্য এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে বলেছে আজকে। বাকি আর্টস এবং কমার্সের এখন এনরোলমেন্ট সার্টিফিকেটের মেসেজ দেয়নি বা আপনারা এখন ডাউনলোড করতে পারবেন না, যেহেতু সায়েন্স সাবজেক্টের প্র্যাকটিক্যাল এক্সাম আছে সেই জন্য সায়েন্স সাবজেক্টের স্টুডেন্টদের সবার আগে এনরোলমেন্ট সার্টিফিকেট দিয়ে দেয়। এরপরে আর্টসের কিন্তু দিয়ে দেবে, হয়তো 2 সপ্তাহ বা 1 মাসের মধ্যেই দিয়ে দেবে। যখনই দিয়ে দেবে আমরা আবার ভিডিও বানিয়ে বলে দেবো আপনাদের। তো আপনারা কিভাবে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করবেন, আপনাদের অ্যাডমিশনের সময় যে ওয়েবসাইট ইউজ করেছিলেন bdp.wpnsoadmissions.com এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট অর টোকেন অফ এসএলএম ফর সায়েন্স ক্যান্ডিডেট অনলি, এখানে লেখাই আছে। এছাড়া আপনি এই নিচে অপশনেও কিন্তু ক্লিক করতে পারেন, প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট অর টোকেন অফ এসএলএম সায়েন্স, দুটোর মধ্যে যে কোনো অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এই প্রথম অপশনটাই ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা যে অ্যাপ্লিকেশন নাম্বার পেয়েছেন সেই অ্যাপ্লিকেশন নাম্বারের জায়গায় অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে, তারপর আপনাদের ডেট অফ বার্থ দিতে হবে, তারপর পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্টার করেছিলেন বা অ্যাপ্লিকেশন করেছিলেন, তারপর যে সিকিউরিটি কোড আছে সেটা দিতে হবে। তো আমি সমস্ত কিছু ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। এরপর আমি লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করার পর আপনাদের অ্যাডমিশনের সমস্ত ডিটেলস শো করবে, একদম নিচে চলে আসবেন, নিচে প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট অর টোকেন অফ এসএলএম এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পরে আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট কিন্তু দেখতে পাচ্ছেন। আপনি যে স্ক্রিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট। এখানে আপনার তারপরে নিচের দিক থেকে চলে আসবেন ডাউনলোড অর প্রিন্ট, প্রথমে আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাই হলো আপনাদের প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড, অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন বা আইডি সার্টিফিকেট। ঠিক আছে, এখানে আপনার এনরোলমেন্ট নাম্বারটা কিন্তু জেনারেট হয়ে গেছে। এই এনরোলমেন্ট নাম্বারটা কিন্তু আপনাদের সব জায়গাতেই লাগবে। একাডেমিক ইয়ার লেখা থাকবে, নাম, জেন্ডার, এবিসি আইডি, ডিইবি আইডি, ক্যাটাগরি, গার্জেন নেম, অ্যাড্রেস, লার্নার সাপোর্ট সেন্টার, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, লার্নার সাপোর্ট সেন্টার নেম, কোন সাবজেক্টে অনার্স করছেন এবং আপনার যে সাবজেক্ট আপনি সিলেক্ট করেছেন সমস্ত সাবজেক্ট কিন্তু দেখাবে। এটাই কিন্তু আপনাদের সব জায়গাতেই কাজে লাগবে এই এনরোলমেন্ট নাম্বারটা। ঠিক আছে, তো এই যেটা আপনি ডাউনলোড করলেন সেটা আপনি প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবেন। ভবিষ্যতে আপনাকে এটা কলেজে দেখিয়ে কিন্তু অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটা কালেক্ট করতে হবে স্টাডি সেন্টার থেকে বা কলেজ থেকে। ঠিক আছে, তো এই ছিল ভিডিওটা। এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ এনরোলমেন্ট সার্টিফিকেটটা ডাউনলোড করে নেবেন। যখন আর্টস এর দেওয়া হবে তখন এইভাবে কিন্তু আপনারা আর্টস এবং কমার্সের স্টুডেন্টরাও কিন্তু এইভাবে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো এই প্রসঙ্গে জানিয়ে রাখি, যেহেতু সায়েন্সের সাবজেক্টে প্র্যাকটিক্যাল এক্সাম আছে, তো প্র্যাকটিক্যাল এক্সাম কিভাবে দেবেন তার ভিডিও আমি আগের বছর বানিয়ে রেখেছিলাম, সেই ভিডিওটা দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। এছাড়া প্র্যাকটিক্যাল এক্সাম যাদের আছে সায়েন্স সাবজেক্টের তাদের কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ ক্রিয়েট করেছি, সেই গ্রুপে প্রত্যেককে জয়েন হয়ে যাবেন। সেই গ্রুপের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। শুধুমাত্র সায়েন্স সাবজেক্ট, আমি আরো বলে দিচ্ছি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জুওলজি, বোটানি এই 5টা সাবজেক্টের স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, ম্যাথের প্র্যাকটিক্যাল নেই। শুধুমাত্র এই 5টা সাবজেক্টের স্টুডেন্ট যারা আছে তারা আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, তো এই সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ভবিষ্যতে এনএসইউ সম্পর্কিত সমস্ত ডিটেলস এই ইউটিউব ভিডিওর মাধ্যমে দেওয়া হবে এবং আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন সমস্ত তথ্য নেওয়ার জন্য। ধন্যবাদ।